দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে ভূ রাজনীতির খেলা চলছে, যে জটিল হিসাব নিকাশ এবং সমীকরণ, এই জটিল হিসাব নিকাশ সমীকরণ মেলাতে গিয়ে ভারত এক রকমের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে এবং চীন আর এক রকমের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এই জায়গায় তারা দুই দেশ একে অপরের মুখোমুখি। যখন ভারত পাকিস্তানকে হারিয়ে দেবে যুদ্ধে, তখন কিন্তু ভারত আধিপত্য বিস্তার করে ফেল। সেটা চীনের প্রত্যাশার বাইরে, সেটা চীন প্রত্যাশা করে না। ফলে পাকিস্তান যাতে না হেরে যায়, তার জন্য অবশ্যই পাকিস্তানের পাশে দাঁড়াতে হবে চীনকে, এবং দাঁড়াবে, এমনকি হয়তোবা পাকিস্তানের পক্ষে যুদ্ধও শুরু করতে পারে, বা এই ডামাডোলে চীন ভারতের সাথে যুদ্ধে জড়িয়েও যেতে পারে। পাকিস্তান ভারত যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে গড়াতে পারে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চেঞ্জ টিভির সমস্ত দর্শক শ্রোতা সবাইকে। পাকিস্তান ভারত যে যুদ্ধ হয়েছে সামান্য পরিসরে, খুব সংক্ষিপ্ত পরিসরে, তা আমাদেরকে কিন্তু অনেকগুলো ইঙ্গিত দিয়ে গেছে। একটা ইঙ্গিত হচ্ছে যে দুই দেশ আসলেই বড় ধরনের যুদ্ধের ভেতরে জড়িয়ে পড়তে পারে। আবার এই ইঙ্গিতও পরিষ্কার, ভারত আগে ভাগেই আক্রমণ করেছে, রাষ্ট্রীয়ভাবে আক্রমণ করেছে পাকিস্তানের উপর, এবং পাকিস্তান সরাসরি ভারতের উপর আঘাত না করলেও ভারতীয় বিমান ভূপাতিত করেছে অন্তত 5টি, এইভাবে তারা দাবি করছে। আন্তর্জাতিক গণমাধ্যমে যদিও এ ব্যাপারে ধোঁয়াশা রয়েছে, তবে বার্তা সংস্থা রয়টার্স অন্তত 3টি বিমান, অর্থাৎ রাফাল 3টি বিমান ভূপাতিত করার খবর ভারতের জম্মু কাশ্মীরের স্থানীয় কয়েকটি সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে। এবং এই খবর প্রচার হওয়ার পর রাফাল বিমান নির্মাণকারী যে প্রতিষ্ঠান ডাসাল্ট এভিয়েশন, তাদের শেয়ার বাজার গতকালকে ব্যাপকভাবে পড়ে যায়, অন্তত 6% দাম কমে গিয়েছিল। অন্যদিকে যে সমস্ত বিমান বা যে যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান ভারতীয় বিমানকে ভূপাতিত করেছে, সেই যে F-10 বিমান নির্মাণকারী প্রতিষ্ঠান চেংদুর শেয়ার বাজার বেড়ে গিয়েছে। এখান থেকে পরিষ্কার এই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ভারত যত হামলায় চালাক, পাকিস্তান মোটামুটি তা প্রতিহত করার সক্ষমতা রাখে। আর পাশাপাশি পাকিস্তান ভারতকে যে একেবারে ছেড়ে দেবে না, এটাও পরিষ্কার। সেক্ষেত্রে একথা বলাই যায় যে ভারতের পক্ষ থেকে যদি এখন শান্ত না থাকা হয়, অর্থাৎ ভারত যদি শান্ত না হয়, ধৈর্য না ধরে, তাহলে বড় রকমের যুদ্ধ লেগে যেতে পারে, এবং সে যুদ্ধ চূড়ান্ত পরিণতিতে মানে ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে। যেহেতু দুটো দেশই পরমাণু শক্তিধর দেশ, আমি সবসময় বলি যে ভারত পাকিস্তান না, শুধু বিশ্বের যত দেশ, অর্থাৎ সব দেশের কাছেই যুদ্ধের অস্ত্র আছে, গোলা বারুদ আছে, যুদ্ধ বিমান আছে, ক্ষেপণাস্ত্র আছে, এবং এমনকি যে পরমাণু অস্ত্র রয়েছে সেগুলো কোনোটাই শান্তি প্রতিষ্ঠার জন্য না, যুদ্ধ করার জন্য। অতএব যে কোনো মুহূর্তেই এগুলো ব্যবহার হতে পারে। ফলে দুই দেশের মধ্যে যদি এখনই সমঝোতা না হয়, তাহলে এই যুদ্ধ ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, যার পরিণতি সারা বিশ্ব ভোগ করবে। সমর শক্তিতে কে এগিয়ে, ভারত না পাকিস্তান? নিশ্চিতভাবে ভারত এগিয়ে সমর শক্তিতে, কারণ ভারতের সেনা সংখ্যা, বিমান সংখ্যা, নৌবাহিনীর শক্তি, সব কিছু মিলে, তার অর্থনীতি, তার জনসংখ্যা, সমস্ত সব কিছু মিলেই তো যুদ্ধের বা সামরিক শক্তি ওজন করা হয়, পরিমাপ করা হয়। সেই জায়গা থেকে অবশ্যই ভারত এগিয়ে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত যেহেতু বড় দেশ, অতএব তার সামরিক শক্তি সব জায়গায় মোতায়েন করার প্রশ্ন থাকবে। তার বিরাট সীমান্ত রক্ষার জন্য মোতায়েন করার প্রশ্ন থাকবে। কোনো সীমান্ত অরক্ষিত রেখে ভারত যুদ্ধ করতে পারবে না। এবং পাকিস্তানের একটা শত্রু ভারত, ভারতের দুইটা শত্রু পাকিস্তান এবং চীন, এবং তারা দুটোই অ্যাক্টিভ। সেক্ষেত্রে ভারত যতই সামরিক শক্তিতে বড় হোক এ মুহূর্তে,
পাকিস্তানকে মোকাবেলা করা ভারতের জন্য কৌশলগত কারণে বা দক্ষিণ এশিয়া বা দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনীতির কারণে ভারতের জন্য সেটা কঠিন। ভারতের চারপাশের সব রাষ্ট্রগুলোই এখন ভারত বিরোধী। এরকম অবস্থায় ভারত কি এই যুদ্ধে বেকায়দায় পড়বে কিনা? ভারতের প্রতিবেশী আসলে সব দেশের সাথেই ভারতের সম্পর্ক ভালো না, এবং এই যে সম্পর্ক ভালো না, এই অবস্থা তৈরি করেছে কিন্তু ভারত। যেমন বাংলাদেশ ভারত যে সম্পর্ক, আজকে যে উত্তেজনা বা আজকে যে টানাপোড়েন বা দুই দেশের মধ্যে সম্পর্কের শীতলতা, এর সবই তৈরি করেছে ভারত। যেমন আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, ভারত কিন্তু সমস্ত আন্তর্জাতিক রীতিনীতি এবং প্রতিবেশীর মনোভাবকে উপেক্ষা করে এই শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে। একইভাবে ভারত বাংলাদেশের কাছ থেকে এত বেশি সুযোগ সুবিধা নিয়েছে যেগুলো আসলে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য না। একইভাবে এবং শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সাথে এক ধরনের শত্রুতা শুরু করেছে, যেটা মোটেই কাঙ্ক্ষিত নয়। ভারতের সাথে রাষ্ট্রের সম্পর্ক হওয়া দরকার ছিল, কিন্তু ভারতের সাথে রাষ্ট্রের সম্পর্ক না করে ভারত একটি দলের বা একটি পরিবারের সাথে সম্পর্ক করেছে বাংলাদেশের প্রেক্ষাপটে। আর পাকিস্তান তো তার চিরশত্রু দেশ, এটার বলার অপেক্ষা রাখে না। কয়েকবার পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ হয়েছে। চীনের সাথে একই অবস্থা, চীনের সাথেও তার বনিবনা নেই। পাকিস্তানের সাথে যদি হিন্দু মুসলিমের প্রশ্ন তুলি, তাহলে চীনের সাথে কিন্তু ঠিক হিন্দু মুসলিমের প্রশ্ন নেই। তার মানে শুধু সাম্প্রদায়িক যে মনোভাব এখানে কাজ করে তা না, আসলেই ভারতের সাথে কারোরই সম্পর্ক নেই। এমনকি মালদ্বীপের মতো ছোট্ট একটি দেশ, যাদের নিরাপত্তার অনেকখানি ভারতই দেখত, ভারতের উপর অনেক বেশি ডিপেন্ডেন্সি ছিল তাদের, অথচ সেই দেশটিও ভারতের সাথে এখন সম্পর্ক ভালো রাখে না, ভালো সম্পর্ক নেই, সম্পর্ক রাখে না এক রকমের বলা যায়। নেপালের অবস্থাও তাই, শ্রীলঙ্কার অবস্থাও তাই। সব কিছু মিলে আমরা দেখতে পারি যে ভারত আসলে তার প্রতিবেশী কাউকেই খুশি রাখতে চায় না, প্রতিবেশী কোনো দেশকেই স্বাভাবিক সম্মান এবং মর্যাদাটুকু দেয় না। এই যে ভারতের অবস্থান, এটি অত্যন্ত নেতিবাচক একটি দিক। এই নেতিবাচক অবস্থানের ফলই ভোগ করছে আসলে ভারত। তার প্রত্যেকটা দেশের সাথে সম্পর্ক ভালো থাকা উচিত ছিল, অথচ হয়েছে মন্দ। এই যে মন্দ সম্পর্ক, অবশ্যই তার একটা পরিণাম তাদেরকে ভোগ করতে হবে। সেই পরিণামটা এই অর্থে বলছি যে যখন বন্ধুর প্রয়োজন, যখন পাশে দাঁড়ানোর প্রয়োজন, তখন কেউ তার পাশে দাঁড়াবে বলে মনে হয় না। সেক্ষেত্রে এটি তার জন্য একটা মারাত্মক পরিণতি। এই যুদ্ধে চীন, তুরস্ক, ইরানের ভূমিকা কি হতে পারে? ভারত পাকিস্তান যদি সত্যিকার অর্থেই আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে ইরান প্রধানত মধ্যস্থতার চেষ্টা করবে। ইরান অবশ্যই এই যুদ্ধে জড়িয়ে পড়বে না, প্রশ্ন ওঠে না। আর তুরস্ক, এখানে আসলে তুরস্ক পাকিস্তানের কাছে অস্ত্র বিক্রির চেষ্টা করবে, এটি তার সাধারণ বৈশিষ্ট্য, স্বভাব। তুরস্ক যে মুসলিম দেশ হিসেবে পাকিস্তানের পাশে এসে দাঁড়াবে এবং ভ্রাতৃত্ববোধ নিয়ে পাকিস্তানের সাথে ভারতের বিরুদ্ধে লড়াই করবে, এমনটি হবে না, এবং এভাবে করার হয়তো সুযোগ সাহস কোনোটাই পাবে না। বরং তুরস্ক মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে পাকিস্তানকে বেশ কিছু অস্ত্র সরবরাহ করতে পারে, যার বিনিময়ে অবশ্যই তারা অর্থ নেবে, বিনামূল্যে এই সমস্ত অস্ত্র দেবে না। এটা একটা দিক। আর চীনের সাথে যেহেতু পাকিস্তানের চিরকালীন বন্ধুত্ব মৈত্রী সম্পর্ক, সেক্ষেত্রে চীন অবশ্যই পাকিস্তানের পাশে থাকবে। আমরা এরই মধ্যে জেনেছি যে ভারতের যে সমস্ত বিমান পাকিস্তান ভূপাতিত করেছে, সেই সমস্ত বিমান ভূপাতিত করার ক্ষেত্রে যে রাডার সিস্টেম বা ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, সেটা চীনের দেয়া পাকিস্তানের কাছে রয়েছে সেগুলো, এবং চীনের ক্ষেপণাস্ত্র এবং চীনের বিমান ব্যবহার করেই মূলত ভারতের এই বিমান ভূপাতিত করেছে বা ভারতকে কার্যত মোকাবেলা করেছে বা পাকিস্তান আত্মরক্ষা করেছে। সেক্ষেত্রে চীন অবশ্যই পাকিস্তানের পাশে রয়েছে, এবং আমি মনে করি যে চূড়ান্ত বিচারে একেবারেই যদিও আমি প্রত্যাশা করি না, তারপরেও বলবো যে যদি ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ লেগে যায়, তাহলে হয়তো কোনো একটা পর্যায়ে পাকিস্তানের পক্ষ নিতে পারে চীন। কারণ দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যে ভূ রাজনীতির খেলা চলছে, যে জটিল হিসাব নিকাশ এবং সমীকরণ,
এই জটিল হিসাব নিকাশ সমীকরণ মেলাতে গিয়ে ভারত এক রকমের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে এবং চীন আর এক রকমের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। এই জায়গায় তারা দুই দেশ একে অপরের মুখোমুখি। যখন ভারত পাকিস্তানকে হারিয়ে দেবে যুদ্ধে, তখন কিন্তু ভারত আধিপত্য বিস্তার করে ফেল, সেটা চীনের প্রত্যাশার বাইরে, সেটা চীন প্রত্যাশা করে না। ফলে পাকিস্তান যাতে না হেরে যায় তার জন্য অবশ্যই পাকিস্তানের পাশে দাঁড়াতে হবে চীনকে, এবং দাঁড়াবে, এমনকি হয়তোবা পাকিস্তানের পক্ষে যুদ্ধও শুরু করতে পারে, বা এই ডামাডোলে চীন ভারতের সাথে যুদ্ধে জড়িয়েও যেতে পারে।